আর ভাত আর এক গ্লাস বেশও খাই দিবা। এই আচারটা লইয়া যদি খাইন সব আচার এখানে ওজন করলে 250 গ্রামের মতো হইব শিম লইছি। আর এখানে ফসা কিরকম দেখবা ওরকম সূর্যের আলোর দিকে ধরবা বা ঘরে লাইটের আলোর দিকে ধরবা, ধরলে বোঝা যাইব। ফসা থাকলে এখানে খালো খালো লাগবো, আর ফসা না থাকলে বেশিটা আলাদা আলাদা করিয়ে দেখা যাইব। এখন আমি ওরকম করে সবটা দেখলেই জল দিয়া খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি দইয়া। এরকম দইয়া দইয়া কড়াইয়ের মধ্যে দিম, কড়াইয়ের মধ্যে জল দিয়া দিছিলাম আগে থেকে। এটা এখন সিদ্ধ হোক। শুকনা মরিচ আর গোলমরিচ আর জিরা আর সব লইছি, এটা এখন বাজিম। খুব অল্প মশলা হইলেও হয় ওরকম। এরকম বাজার করে গ্যাসটা অফ করে দিয়েছি আমি। এটা ঠান্ডা হোক এখন। এটা সিদ্ধ হয়ে গেছে, এটা ঢাকনাটা সরাইলাম। ওরকম পুরা সিদ্ধ দিবা আপনারা, আমি যেরকম সিদ্ধ দিছি এটা আর কিছু করতাম না, পুরোপুরি ওরকম সিদ্ধ হয় একবারেও করতে লাগবে। আমি গ্যাসটা অফ করি, এটা নামাইলে একটা জলের মধ্যে নামাইলাম। এটা ঠান্ডা হইল, এটা একটু ঠান্ডা হোক। এখন ঠান্ডা হয়ে গেছে, এটার একটু লাই মিক্সচারের মধ্যে লইয়া মশলাটা কুটি লিছি। এরকম করিয়া একটু দরদরা করে কুটি লিছি। এখানে সাদা শস্য লইলাম, বাটি দিয়ে অর্ধেক বাটি লইলাম। আপনারা যদি বেশ বানাইতে বেশ দিয়ে দিবা, কম হইলে কম দিয়ে দিবা। আমি একটা মধ্যম বানাইয়া মধ্যম দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগাই এইটা কুটিলে ওরকম করে কুটি লিছি। এটাও এটা বাজিছি না, না বাজিয়ে কুটিছি, একটু দরদরা করে কুটিছি। এক জায়গাতে রাখুন মশলার কাছে। এখন তেল দিলাম, একটু বেশ করিয়া তেল দিয়া করিয়া এখানে 1 চিমটি কালো জিরা দিয়া দিলাম। এখানে ধনিয়ার বিচি দিয়ে দিলাম। ওরকম গরম হয়ে গেছে, পুরা জারা হয়ে গেছে। এটা লামাইলে এখন আগে ভুলে গেছিলাম মশলার মধ্যে ধনিয়ার দাম করি। এখন ধনিয়াটা বাজিয়ে কুটিলিম। শিমটা এখন ঠান্ডা হয়ে গেছে, এটার সুটটা ওরকম করিয়া ফেলাই দিম হাতের সাহায্যে। আগে ফেলাইছি না, নাইলে ওই যে এইটা খুলিয়া এইটা সবটা বাড়ি গেল। ওরকম করিয়া এটার সুটটা ফেলাই দিন সবটার। সবটার সুটটা ফেলাই দিছি। কতটা সুট বাড়িছে জাবড়া, ওরকম সবটা পরিষ্কার। এখানে স্বাদ মতো লবণ দিলাম, আর একটু চিনি দিয়া দিলাম। সামান্য হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া আর ডালচিনি গুঁড়া একটু দিলাম। এখানে ধনিয়া গুঁড়া 1 চামচের মতো দিলাম। কুটিয়ে রাখা যে মশলাটা এখানে দিলে আমি একটু একটু করি এটা দিয়ে মিশাই। এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশাই। আর যে তেলটা যা দিয়ে রাখলাম এটা একটু একটু করে দিলেন। সবটা দিলাইছি তেলে। আর তাকে শিম দিয়া তরকারি বানাইয়া খাইবা না, আর ওরকম শিম দিয়া যে আচার বানানিও যায়, আপনারা না দেখলে না বিশ্বাস করতে পারতা না। এই ভিডিওটা পুরা দেখবা তো বুঝতে পারবা যে শিম দিয়া আচারও বানাইয়া খাওয়া যায়। আর আপনারা কইতে কি দেখবা, কিন্তু মিস করবা না একদিন এই শীতকাল থাকতে থাকতে আর শিম থাকতে থাকতে একদিন আচার বানাইয়া খাইবা। এত স্বাদ কি বলবো আপনারা। আর ভাত আর 1 গ্লাস বেশও খাই দিবা। এই আচারটা লইয়া যদি খাইন সব আচার দিয়ে আরিয়ে দিব। এই শিমের আচারটা
আর আপনারা হইতে কি দেখরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।